আমাদের একটা জোন করা হয়েছে, যেহেতু আমরা সমস্ত অ্যাসেম্বলি মেম্বারদের নিমন্ত্রণ দিয়েছি এবং আমাদের বাংলার যত এমপি আছে তাদেরও আমরা নিমন্ত্রণ পত্র পাঠিয়েছি। আমরা কলকাতার বিশিষ্ট আইনজীবীদেরও নিমন্ত্রণ পাঠিয়েছি। আমরা পাঠিয়েছি নিমন্ত্রণ বিভিন্ন কলকাতার ব্যবসায়ী মণ্ডলীকেও নিমন্ত্রণ পাঠিয়েছি। আমাদের মধ্যে একজন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তিনিও থাকছেন আমাদের এই মঞ্চের মধ্যে, উনি আসবেন। আর ঘনশ্যাম আগরওয়াল, প্রহ্লাদ আগরওয়াল, তিনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, তিনিও আগ্রহ প্রকাশ করেছেন এই গীতা পাঠে, তাকেও আমরা মঞ্চে একবার সম্মান জানাবো। আর এছাড়া আমরা সকলকে নিমন্ত্রণ দিয়েছি। এবারে আমরা কে আসবেন কে আসবেন না এই বিষয়ে আমরা সঠিক তথ্য আপনাদের কাছে এখনই তুলে ধরতে পারছি না, কেন কালকের মধ্যে হয়তো তারা জানাবেন কখন আসছেন না আসছেন, কে আসছেন না আসছেন। এখনো মোটামুটি অনেকেই বলছেন আমরা গীতা পাঠে অংশগ্রহণ করতে যাব, কিন্তু আমাদের তরফে সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে যে এই অনুষ্ঠানটা যখন সাজানো হয় তখন আমরা সাধু সন্তদের অনুষ্ঠান এবং জগদ্গুরু শঙ্করাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানটি হবে এই সিদ্ধান্ত করে আমরা অনুষ্ঠানটা তৈরি করি। এবং সেখানে বাংলার যত আশ্রম মঠ মন্দির, সনাতন পরম্পরার বহু এরকম হরিসভাও আছে, সব জায়গাটা জাগরণ আছে গীতা পাঠে। এবং আমরা সেই 1 বছর ধরে তাদের ছোট ছোটভাবে তাদের তৈরি করে এই 5টি অধ্যায়ের পাঠশৈলী তৈরি করে গীতা পাঠের একটা যে প্লাবন তৈরি হয়েছে এখন, এটা আমাদের 1 বছর ধরে চলছে। এই অনুষ্ঠানটি শুনে প্রধানমন্ত্রীজি স্বয়ং আমাদের ডেকে পাঠিয়েছিলেন যে আপনারা এই অনুষ্ঠান করছেন, আপনারা কী করছেন আমি জানতে চাই। কোনো রকম আমাদের কাছে অফিসিয়াল লেটার ছিল না আমন্ত্রণের জন্য, আমরাও তাকে কোনো রকম অফিসিয়াল লেটার পাঠাইনি যে আপনাকে আমরা চাইব। তিনি নিজে আমাদের ডেকে পাঠিয়েছিলেন, আমরা গিয়েছিলাম। তিনি সমস্ত অনুষ্ঠানটি শুনে বললেন এত সুন্দর অনুষ্ঠান, তো সাধুদের সঙ্গে বসে আমি গীতা পাঠ করব, আমার একটা ইচ্ছা। তো সেই অনুযায়ী আমরা উৎসাহিত হলাম, দেশের প্রধানমন্ত্রী আসবেন, তো আমরা অনুষ্ঠান সেইভাবে তৈরি করেছিলাম। যা মঞ্চে ছিল সেই মঞ্চেই আছে। এবং সেখানে যেহেতু প্রধানমন্ত্রীর প্রোটোকল ছিল বলে একটু সাধু সন্তরা যারা মঞ্চে বসবে এত সাধু সন্তকে একটু কাটিল করতে হয়েছিল। কিন্তু উনি যখন আমরা জানতে পারলাম যে তিনি আসবেন না, তখন আমাদের মঞ্চ যেমন ছিল তেমনই আছে, সাধু সন্তদেরই আছেন। বিশিষ্ট অতিথি হিসাবে আমাদের দ্বৈতাপতি, তিনি আমাদের কাছে জগন্নাথ দেবের যিনি দ্বৈতাপতি, তিনি বিশিষ্ট অতিথি হিসাবে আসছেন। দুটি বিষয়, একটি সভাপতি জগৎগুরু শঙ্করাচার্য আর দ্বৈতাপতি পুরীর প্রধান অতিথির পদে আসছে। আমরা মূলত এবারে এটা তো প্রধান অফিসিয়াল হলো, এছাড়াও প্রায় আমাদের অনেক সংস্থা আছেন, অনেক আশ্রম মঠ মন্দির আছেন, তারাও প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, নাহলে এত বড় কাজটা করা সম্ভব হতো না। আমরা আসলে যে বললাম যে আমরা সকলকে চিঠি দিয়েছি, হয়তো আগামীকাল তাদের আসার জন্য ব্যবস্থা তাদের আসবে, কিন্তু আজকে এখনো পর্যন্ত কারা কনফার্ম আসছেন এরকম কোনো চিঠি বা কোনো কনফার্মেশন আমাদের কাছে এখনো আসেনি। প্রধানমন্ত্রী যে বললাম, প্রধানমন্ত্রীর থেকে কোনো রকম লিখিত মেসেজ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেননি যে উনি আসবেন না বলে। আমাদের কাছে উনি আসবেন বলেও কোনো লিখিত মেসেজ ছিল না, উনি আসবেন নাও বলে কোনো লিখিত মেসেজ ছিল না, আসেনি। কিন্তু উনি মৌখিকভাবে বলেছিলেন যে উনি আসবেন। কোনো হয়তো তিনি দেশের প্রধানমন্ত্রী, অনেক গুরুত্বপূর্ণ কাজ, পুরো দেশ সামলাতে হচ্ছে, সেই কারণে হয়তো এই অনুষ্ঠানকে তিনি সক্রিয়ভাবে যোগদান করতে পারবেন না। তাহলেও নিশ্চয়ই তার কোনো অসুবিধা আছে, কিন্তু আমাদের কাছে আগেও লিখিত কিছু ছিল না, পরেও লিখিত কিছু নেই। মুখ্যমন্ত্রীর কাছেও আমরা লিখিত আবেদন করেছিলাম, আমরা রাজ্যপালের কাছেও যেরকম বললাম লিখিত আবেদন গেছে, তা আমরা সব জায়গায় জানিয়েছি এবং অনুষ্ঠানে আমন্ত্রণপত্র তাদের কাছে পাঠিয়েছি, কিন্তু তারা আসবেন বলে কেউ এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। রাজ্যপালের একই ক্ষেত্রে রাজ্যপালকে আমরা জানিয়েছি,
কিন্তু তিনি আসবেন বলে কোনো আমাদের কাছে লিখিত ইনফরমেশন এখনো আসে। দ্বাদশ অধ্যায়, পঞ্চদশ অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায়, এই 5টি অধ্যায় সমবেত কণ্ঠে আমাদের একসঙ্গে গীতাপাঠ করা হবে। এই গীতাপাঠ সম্পন্ন হতে আমরা যা সময়সূচি দেখলাম 2টো নাগাদ আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্ত হচ্ছে। তারপরে আমরা প্রত্যেক যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা প্রসাদের ব্যবস্থা করেছি। আমরা সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপনের একটা অনুষ্ঠানের পরে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান সূচির মধ্যে। তারপরে যে যেখানে বসে থাকবে সেইখানেই আমাদের স্বেচ্ছাসেবক যারা থাকবেন তারা প্রসাদের প্যাকেট তাদের পৌঁছে দেবেন, দুপুরের প্রসাদ। এই করে আমাদের একটি অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এই অনুষ্ঠান সম্পর্কে এবারে আমাদের যারা যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই আসতে শুরু করেছেন এবং কালকের মধ্যে মোটামুটি আমাদের সবই ব্যবস্থা সম্পন্ন হয়ে যাবে কাল সকালের ভিতরে। এটা তো পাঠাতে যাবে না, এটা তো অফিসিয়াল ব্যাপার, ফটো এখন নিতে পারেন। তাহলে আজকে আমরা এখানে এটা অনুষ্ঠানটা শেষ করছি। আর সকলকে সেই দিনকে সমস্ত মানুষের সঙ্গে সঙ্গে পত্রকার বন্ধু যারা আছেন তাদেরকেও যথাসময় আসার আমন্ত্রণ আপনাদের কাছে থাকছে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। করতে চলেছি আগামী 24 তারিখ আমরা ব্রিগেড গ্রাউন্ডে তার সমস্ত রকমের যা প্রস্তুতি সব এবং প্রায় 1 লক্ষ লোক এই মাঠে মূল অনুষ্ঠান পর্ব আমরা 11টা থেকে শুরু করব। এরকম করে আমরা যাবতীয় সফট কপি আপনি নিতে পারবেন, এটা ওখানে আছে, অনেক চুপ করে কাজ